ওলিদ কি করলেন, একটা পুতুল বানাইলেন, পুতুল বানায়া সিজদা শুরু করে দিলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোনোদিন ভগবানকে দেখতে পারি নাই, সে আল্লাহকে কোনোদিন দেখা যায় না, কোনোদিন দেখতে পারি নাই, তারে আমরা মানি না, ওর কথাও বিশ্বাস করি না, মানব না, এটা মানা যাবে না, অসম্ভব। এই অলিদের পূজা করা শুরু করলি, পুরো পূজা শুরু করলো পুতুলটার মধ্যে যাইয়া ভগবানের কাছে চায়। গভীরে একদিন রাত্রে, গভীর রাত্র হয়ে গেছে, অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, অলিদ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা মিথ্যুক কাজ্জাব। সুতরাং আমি এক নাম্বার খোদা, আমার যদি তুমি সেজদা করতে পারো, আমার যদি ভালোবাসতে পারো, আমার যদি খেদমত করতে পারো, আর আমি যদি তোমার উপর রাজি হয়ে যায়, দুনিয়ার সব কিছু তুমি পেয়ে যাবা। জোরে বলো নাউজুবিল্লাহ। এখন ওয়ালিদ কি করলেন, তার ভাই বন্ধু আত্মীয়স্বজন সবাইকে দাওয়াত দিলেন, শোনো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উনি যে ভগবান, উনার যে খোদা আছে, উনি তো কারুর লাগে কথা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহ কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ কথা বলতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না, ভালো মন্দ কিছু বলতে পারে না, কিন্তু আমার খোদা সব বলতে পারে। এই কথা বলে বলে দলে দলে মানুষগুলো সব নাস্তিক করে ফেললেন, সব মানুষ পুতুলের প্রতি তারা ঈমান আনায় ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে বলে, মুহাম্মদ আমি কিছু কথা বলতে চাই। বলে কি কথা? বলে কথা হলো, আমি আগামীকাল সারা ওয়ার্ল্ডের মানুষগুলো ডেকেছি, আমার খোদা কথা বলে, তোমার খোদা যদি কথা বলতে পারে আমি ডাক দিব, তুমি তোমার খোদারে ডাকবা, তোমার আল্লাহরে ডাকবা। তোমার আল্লাহ যদি কথা বলতে পারে তাহলে বুঝবো তোমার আল্লাহ সঠিক, আর আমার আল্লাহ, আমার খোদা যদি কথা বলতে পারে, তুমি তোমার দলবল নিয়ে কালেমা পড়ে আমার খোদার অন্তর্ভুক্ত হয়ে যাবা। মানো কি মানো? রাসূলুল্লাহ বলেন, আমি মানলাম, তোমার কথা মেনে নিলাম। যা দেখে রাসূলুল্লাহ সারা ময়দান ভরে হাজার হাজার মানুষ, হাজার হাজার জনগণ বসে আছে। এবার ওলিদ কয়ে, মুহাম্মদ তোমার খোদারে ডাক দাও, তোমার আল্লাহরে ডাক দাও। তোমার আল্লাহ যদি কথা শোনে, তোমার কথা, তুমি যে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এটা তোমার আল্লাহ সবাইরে জানায়া দিক, জোরে ডাক দে বলুক। আজকে ময়দানের ভিতরে জোরে জোরে চিৎকার বলে, আমি মুহাম্মদকে নবী বানাইছি, আমি আল্লাহ, এই কথাটা যেন তোমার আল্লাহ বলে। এবার আল্লাহ নবী বলে, ওলিদ আমার খোদা, আমার রব্বে কারিম, উনি পরে বলবে, আগে তোমার খোদার ক্ষমতাটা দেখে নি। জোরে বলেন মারহাবা। ওলিদ ডাক দে বলে, খোদা, এ ভগবান, স্বর্ণের পুতুলের কাছে যায়, বলে ভগবান তুমি বলে দাও, তুমি বলে দাও আমি সঠিক, তুমি সঠিক, তুমি আমার খোদা, তুমি সত্য। ওলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার! ওলিদ কয়, কি বললি রে, এতদিন পড়লি কি আর এখন কলি কি? কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত যত জনগণ ছিল সবাই অবাক। আরে ওলিদের মুখ দিয়া কি কয়? মোট মুসলমান স্বর্ণের মূর্তির ভিতর থেকে আওয়াজ আছে, কি আওয়াজ আছে? ডাক দে বলে, ওলিদ রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সত্য, আমার আল্লাহ সত্য, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন যেটা বলছো ওটাই সত্য। এ ওলিদ শুনে নাও, তোমার খোদা যেটা সেটা ভণ্ড প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদাই সঠিক, যার কোনো আকার নাই, যে পৃথিবীর মধ্যে যাকে দেখা যায় না,
তিনি আর কেউ নয়, তিনি হলো রব্বে কারীম। ওলিদ রে, উপস্থিত যত জনগণ আছে সবাই তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত যত মুসল্লি ছিল সবাই আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওলিদ মনের দুঃখে ওনার স্বর্ণের পুতুলটা টান দিয়ে ফেলে মারছে, ছুঁড়ে মারছে, পুতুল ভেঙ্গে খণ্ড খণ্ড। পুতুলটা যখন ভেঙ্গে গেছে, লোকজন বলে ওলিদ তোমার ভগবান এতদিন কথা বলে, আজকে কেন মুহাম্মাদের পক্ষে কথা বলল? কারণটা কি? কয় মুহাম্মদ বড় জাদুকার, মুহাম্মদ বড় ধোঁকাবাজ, এই কারণে আমার পুতুলটা আজকে মুহাম্মাদের পক্ষে নিছে, আল্লাহর পক্ষ নিছে। এবার মুহাম্মদ মুসলমান শুনে না, রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে রওনা দিছে। হঠাৎ করে একটা জিন, বিশাল একটা দৈত্য, সামনে একটা তরবারি নিয়ে সামনে হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলে ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে হুজুর আমি জিন জাতির সর্দার। কয় তোমার হাতে কি? বলে তরবারি। রক্ত কেন? বলে এই মাত্র খুন করেছি একটা। আর একটু জোরে সুবহানাল্লাহ। কেন আপনার কইতে হুজুর খুন করছে? সুবহানাল্লাহ মানে কি? হুজুর খুন করেছে একটা। আল্লাহর নবী বলে কি বলতে চাও? বলে হুজুর আমি আসতেছিলাম ওই ময়দান দিয়ে, আমি হলাম মুসলিম জিন, আমি জিন জাতির সর্দার। হুজুর আমি যখন আসতেছিলাম দেখি ওই ওলিদের পুতুলের মধ্যে, স্বর্ণের পুতুলের মধ্যে একটা দুষ্ট জিন, একটা কাফের জিন প্রবেশ করেছে, অমুসলিম জিন প্রবেশ করে ওই পুতুলের ভিতর থেকে আওয়াজ দেয়, অসংখ্য মানুষ ঈমান হারায় ফেলেছে, ওলিদের প্রতি ঈমান এনে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম তখন দেখি এই কাণ্ড। আমি ওই পুতুলের ভিতরে ঢুকে ওই দুষ্ট জিনকে হত্যা করে ইয়া রাসূলুল্লাহর ভিতরে আমি বসেছিলাম। যখন ওলিদ বলেছে, পুতুলেরকে বলছে, পুতুল রে তুমি বলে দাও তোমার খোদা মুহাম্মাদের ধর্ম বিষয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন ওই পুতুল বলে না, ওই পুতুলের ভিতর থেকে আমি মুসলিম জিন কথা বলেছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে তুমি কেমনে বললো, কেমনে জানলে? আমি আখিরি নবী বলি ইয়া রাসূলুল্লাহ, মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছিল রব্বে কারীম। এই পৃথিবীর মধ্যে আপনাকে পাঠানোর আগে, মানব জাতি পাঠানোর আগে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর ইয়া রাসূলুল্লাহ আমি জিন জাতির সরদার। আমি আদম নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবী তো আপনাকে নেতা বলে, সমস্ত নবীকে আপনাকে সম্মান করে। সুতরাং আমরা জিন জাতির নবীও আপনি, শুধু মানবের নবী নয়, দানবের নবী। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মানব জাতির নবী শুধু আমার নবী, আমার আপনার নবী নয়, যিনি হলো কুল কায়নাতের নবী। জোরে বলেন ঠিক কিনা? আসমানের নবী, জমিনের নবী, আকাশের নবী, বাতাসের নবী, চন্দ্রের নবী, সব জাতির নবী হলো রাহমাতুল লিল আলামিন। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আল্লাহ আমাদের নবীর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর সেই রাসূলুল্লাহ নামাজের গুরুত্ব দিছে কি দেয় নাই? সেই রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের এমন একটা আমল দিব যে আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও। শোনো, হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওক্ত মতো আদায় করতে পারবে,
আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যেহেতু শাবান মাস, সামনে মায়ে রমজান মাস, এই রমজান মাসের গুরুত্ব অনেক, ফজিলাত নামাজের গুরুত্ব। মুসলমান এমনি নামাজ যখন আদায় করবেন 27 গুণ সব, যখন একাকার নামাজ পড়বেন আর এই মসজিদে যখন নামাজ পড়বেন একাকার নামাজ পড়ার চাইতে 27 গুণ সব বেশি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের খাতিরে ওই 27কে 70 গুণ দিয়া দিছে, কারণ কোন ব্যক্তি 70 গুণ সব তার বেশি আমল নামায় লেখা হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার মুসলমান গভীর মনোযোগ, মাহে রমজান মাসে 3টা ভাগ করেছে। একটা হলো রমজান মাসে রহমত, মাগফিরাত, নাজাত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস হলো শাবান মাস। প্রস্তুতি হতে হবে। কেমন প্রস্তুতি? আগামী কাল থেকে ফজর থেকে নামাজ আর ছাড়বো না, কারণ মায়ে রমজান মাসে তো নামাজ পড়তেই হবে। আগামী কাল থেকে এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না। মুসলমান শুনে নাও, আর এই যত বাজার, যত রমজান মাসে কেনাকাটা লাগে সব কিছু যদি পারেন আপনি আগে করাই করবেন, যাতে করে বাজারে না যাওয়া লাগে। রমজান মাসটা আবদ্ধ থাকবেন, কারণ শিকল দিয়া শয়তানকে বন্দী করা হয়। তারপরেও এখন বলতে পারেন হুজুর তারপরে কেন অন্যায় হয়? কারণ মানব শয়তান, জিন শয়তান, নব শয়তান, খবির শয়তান আর শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি, সগল করে সগল করি। এই যে খারাপ আত্মাগুলো যেগুলো থাকে এগুলো আপনার নষ্টের মূল, এগুলো আপনাকে সারা জীবন পরিচর্যা করছেন, এই জন্য ইরাই পরিচালনা করে আপনাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সালাতটা আদায় করবেন 5 ওয়াক্ত সালাত। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমি ওদিকে পরে যাই, একটু দূরে ঘুরে আসি। রাসূল বললেন, বলা পর রাসূলের সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন মারহাবা। নাম কি? আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী উনি বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর নবীজি কি ওয়াজ করছে বিবি জিগায় স্বামীরে। অনেক মা বোনেরা মাইকের আওয়াজ শোনেন, আল্লাহর রাস্তে আজকে ওয়াজটা কানে শুনবেন, কারণ আপনাদের স্বামীরা যারা মাহফিলে আসছে, যারা আপনারা যাদের বিবিগুলো আসে নাই, একটু বাড়ি ওয়াজটা নিয়ে যাবেন। কারণ আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে গেলে ডাক দে বলে, স্বামী আল্লাহর নবী আজকে কি ওয়াজ করছে বলেন। নবীজি কি ওয়াজ করছে আগে আমারে জানায়া দেন। আব্দুল্লাহ আনসারী ডাক দে বলে, বিবি রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দে বলে, স্বামী, ও প্রাণের স্বামী, আপনার কাছে একটা দাবি আমি করব। জীবনে কোনোদিন আমি স্বর্ণের দাবি করব না, খানার দাবি করব না, বাড়ির দাবি করব না, গাড়ির দাবি করব না। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। কিয়ামতের ময়দানে আপনি নবীর সঙ্গে জান্নাতে যাবেন, আমাকেও সঙ্গে নিবেন। রাহমাতুল লিল আলামিনের পিছে প্রতিদিন এসে নামাজ পড়ে, যেমন আপনাদের ইমাম সাহেব হুজুর, উনার পিছে যারা সালাত আদায় করে, একদিন যদি না আসেন, 2 দিন যদি না আসেন, উনি জিগাই বারাক মুসল্লির ভাই অমুক মুসল্লি কই? উনি জিগাই সালাম ফিরে, ভাই অমুকরে তো দেখি না। কারণ ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক কেমন হয়ে যায়, ভালো হয়ে যায়। ইমাম সাহেবের সঙ্গে মুসলমান মুসল্লিদের সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যায়। এবার 2 দিন 3 দিন না দেখলে নিজেই বাড়িতে হেঁটে যায়, সালাম দেয়, অমুক সাহেব আসেননি বাড়ি। কেন? ইমাম সাহেব কত ভালোবাসে মুসল্লিদেরকে, এই জন্য জামাতের গুরুত্ব রাসূলুল্লাহ দিছে। জোরে বলেন ঠিক কিনা? নামাজের গুরুত্ব এমনি নবীজি দেন নাই, কারণ এর মধ্যে হাকিকত আছে কিনা? জোরে বলেন আছে কিনা? প্রতিবেশীর হকগুলো আদায় হয়ে যায়। কে কোন হালাতে আছে? ইমাম সাহেব জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম ভাই অমুক কেমন আছে? আসসালামু আলাইকুম ভাই অমুক কেমন আছে? আপনার ছেলে মেয়ে কেমন আছে? এ মুসলমান শোনো, আজকে কিন্তু আমাদের সেই জামাতের প্রতি গুরুত্ব নাই। রাসূলুল্লাহ দেখে 1 দিন নয় 2 দিন নয়, আনসারী প্রতিদিন নামাজে আসে। নামাজ শেষ করার পর আনসারী আর রাসূলুল্লাহ তারে দেখতে পায় না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আনসারী দেখি নামাজে আসে, কিন্তু সালাম ফেরানোর পর আনসারী কার দেখতে পাই না, কারণটা কি? সাহাবীরা বলে, হুজুর
নিশ্চিত কোন দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়েছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে, কোন প্রেমের মধ্যে পড়েছে। নবী কয় আমি নিজেই যাব, তোমরা খবর না, আমি নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই খবর নিতে চলে গেলেন, বাড়িতে গেলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার নবীজি সালাম দিলেন, কোন সালামের জবাব পাইলেন না। এবার রাসূলুল্লাহ ফিরে আসলেন, মনে কষ্ট নিয়ে ফিরে আসলেন। পিছন থেকে সাহাবী উত্তরে দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ বলে, তুমি তিনবার সালাম দিলে, বুঝতে বাকি নাই, তুমি উত্তর দাও নাই। সালাম তুমি শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উত্তর দিই নাই, কারণ আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন আমি কেন উত্তর দিতে পারি না? যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি আপনাকে বলতে পারতাম কেন সালামের জবাব দিই নাই। নবী কয় চলো। কেন? নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার রাসূলকে যা দিয়েছে পৃথিবীর মধ্যে, সেই রাসূলের গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলা পর দেখে পিছনে বিশাল একটা গর্ত খোঁড়া, বিশাল একটা গর্ত খোঁড়া। রাসূলুল্লাহ বললেন, আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই। হুজুর আমার বেয়াদবি মাফ করবেন। নবী বলে, আনসারী কি হয়েছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড়, যখন আমি আজান চলে যায়, যখন আজান পড়ে মসজিদে মধ্যে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আমি পাগল হয়ে ছুটে চলে যাই। তখন সঙ্গে সঙ্গে আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন নামাজ শেষ করে সালাম ফিরে আমি এক দড়ি বাড়ি চলে আসি। বাড়ি আসিয়া ওই গর্তের মধ্যে ঢুকিয়া কাপড়গুলো খুলে আমার বিবিরে দিই। যখন আপনি সালাম দিয়েছিলেন তখন আমার বিবি কাপড় পরিধান করে নামাজ পড়তেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উলঙ্গ থাকার কারণে আপনাকে আমি সালামের উত্তর দিতে পারি নাই। আবার নবী বলে, আনসারী তুমি কি শুনাইলা, তুমি কি শুনাইলা? আনসারী বলে, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার বিবি আমার কাছে দাবি করে, নবী গো, আমি যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি। এই কারণে নবী গো, যখন সালাম ফিরায় দৌড়ায় বাড়ি চলে আসি। বাড়ি আসিয়া কাপড়টা খুলে দিয়ে আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। আমার নবী ডাক দে, আনসারী আয় আয় আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। এর এক কাপড়ে দুজন নামাজ পড়েছে। এখন যদি আপনাদের এলাকার মধ্যে এমন কোন গরিব নাই, এমন কোন ফকির নাই যার এক টুকরা কাপড় আছে? কথা কন। এখানে যারা বেনামাজি বলেন দি তাদের একখান কাপড় আছে? কথা কন না কেন? একখান কাপড় আছে? একখান কাপড়গুলো উঠায় থুইছেন। আর জুম্মার নামাজে যাও আসেন, ব্রাজিল আর্জেন্টিনার কাপড় পরে আসেন, ভালো পাঞ্জাবিগুলো উঠায় রাখেন, ভালো কাপড়গুলো গুছায় রাখেন। আরে কপাল পুরা মুসলমান শোন, সবচেয়ে বড় মেহমান হলো আমার আল্লাহ। সেই আল্লাহর দরবারে হাজিরা দিবি, সেখানে গেলে যা সেরা কাপড় পরে ব্রাজিলের আর্জেন্টিনার জার্সি বইরা ভালো কাপড়গুলো ধুলাই করে রেখে দিস ঘরের মধ্যে। আর এক কাপড়ে যদি সাহাবীরা নামাজ আদায় করতে পারে, এখন এই নামাজের হিসাবটা যদি আপনাদের এলাকার মানুষের নেয়, আমার মন বলে একটা মানুষও জান্নাতে যেতে পারবো না।
আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগায় শোনো, মাহে রমজান মাসে ও মুসলমান শোনো, এই পবিত্রতা রক্ষা করবার রাসূল বলছে তিনটা জিনিস যে ব্যক্তি পাইয়া সে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তি ভিতরে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো পিতামাতা জিন্দা পাওয়ার পর যে ব্যক্তি গুনাহ মাফ করে নিল না, আব্বা মার কাছ থেকে, জোরে বলো আল্লাহু আকবার। যে ব্যক্তি গুনাহ মাফ করে নিতে বলেন আব্বা মার কাছ থেকে, সে যত বড় মৌলবী হোক আর বাইতুল মুকাররমের খতিব হোক, মুসলমান কাবা শরীফের ইমাম হোক, যার উপরে মা বাবা সন্তুষ্ট নাই তার জীবন বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আব্বা মা মুসলমান শুনে নাও আমার বাজানেরা, এক নম্বরে পিতামাতার হক যদি নষ্ট করে যাও, 14টা হক হলো পিতামাতার, তার মধ্যে 14টার মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মরণের পরে। মুসলমান শুনে নাও, যারা পিতামাতার কাছ থেকে গুনাহ মাফ না চেয়ে নিতে পারলো এদের মতো কপাল পোড়া কেউ নাই, অভিশপ্ত জাতিরা। 2 নম্বর হলো মাহে রমজান মাস পেয়ে যিনি গুনাহ মাফ করাইতে নিতে পারলো না, মাহে রমজান মাসের মুসলমান পবিত্রতা রক্ষা করতে পারলো না, এর মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। আর এক শ্রেণী হলো মুসলমান যারা রাসূলের দুরূদ শরীফ পড়িয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনা পর যারা রাসূলের দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, এরাও যেন ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো। সুতরাং মাহে রমজান মাস সামনে আমাদের আসতেছে, পবিত্রতা রক্ষা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই মাহে রমজান মাসে আমরা যারা যাকাত আছে যাকাত গুলো পরিশোধ করব। অল্প কয়েক মিনিট কথাগুলো বলে যায়, যেহেতু আগামীকাল আর তো ওয়াজ হবে না, মাহফিল হবে না, যত আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ মাহে রমজানের আগে একটা ওয়াজ হয়েছিল, কিছুটা টাচ দিয়েছিলাম, রমজান বিষয়ে কথা বলেছিলাম। মুসলমান শোনো, আমরা 30টা রোজা রাখবো নিয়ত করেছি, কে কে একটু হাত তোলেন। 30টা রোজা রাখবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করো, 30টা রোজা রাখার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তবে মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য একটা শুভ সংবাদ দিয়ে যায়, যখন আপনার রোজা রাখবেন 1 নাম্বার 3টা আমল করলে তো জান্নাতে যাবেন, তার মধ্যে 1 নাম্বার হলো ফরজ নামাজ এবং ফরজ রোজা। এই ফরজ রোজা যদি আপনাদের কোনো রকম হায় নিপাত আসে, খবরদার কোনো ওষুধ খাওয়া বন্ধ করবেন না। অনেক মা বোন আছে চিন্তা করে 30 রোজা রাখবো, ওষুধ খাবো, এই ভুলটা খবরদার করবেন না, এই ভুলটা খবরদার করবেন না। আরে আমি হিসাব করে মিলায় দেখলাম পৃথিবীর মধ্যে প্রত্যেক আমরা মার্ডার কেসের আসামি, কারণ যত সন্তান হত্যা করেছি এইগুলো যদি আমার রব্বে কারিম ধরে, এরপরে তো আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমার ভাইয়েরা, যদি কোনো মা বোন রোজা ভেঙে যায়, শোনো, যদি হায়াত আছে, ঋতু আছে, সঙ্গে সঙ্গে রোজা নামাজ দুটোই ছেড়ে দিবে, শুধু ফরজ রোজাগুলো পরবর্তী সময় কাজা আদায় করে নিবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। যেহেতু সামনে রোজা, কয়েকটা কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। আমার বাবারা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবারা, আপনারা কিন্তু আপনাদের জন্য কোনো মাপ নাই, পুরুষের জন্য কোনো মাপ নাই। সাবাল্যক আর সাবাল্লিকা যখন সাবাল্যক হয়ে গেছেন, কোনো মাপ নাই। সফরে আছেন 4 জায়গা 2, আপনি পড়তে পারেন না, বইয়া পড়েন না পারেন, দাঁড়ায় পড়েন না পড়েন, হুইয়া পড়েন না পড়েন, ইশারায় পড়েন, কিন্তু নামাজ পুরুষের জন্য কোনো মাপ নাই। জোরে বলেন ঠিক কিনা? মাপ পাবেন কেমনে বলেন? কাপড় ঠিক নাই, কাপড় পরিষ্কার নাই, মাপ নাই, কোনো কৈফিয়ত চলবে না, পুরুষের জন্য কোনো জবাব দিতে পারবেন না, কারণ নামাজ একমাত্র মহিলাদেরকে আল্লাহ মাফ করছে, আপনাদের কোনো মাফ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কুমায়া দিছে, কম বেশি করছে, তাই বিলে মাফ করে নাই, ঠিক কিনা? দাঁড়ায় পড়তে পারো না, বয়া পড়, বয়া না পড়তে পারলে হুইয়া পড়, হুইয়া না পড়তে পারলে ইশারায় পড়, তবু পড়, আদায় কর, সালাত আদায় কর, আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, এই মাসে আপনারা যাকাতটা দিবেন। 1 নম্বরে যাকাত পরিশোধ করবেন। উত্তম মাস, যাকাতের নিসাব পরিমাণ মাল সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ মালের নিসাব জানি মালিক হয়ে গেছেন, অবশ্যই হিসাব করবেন। ইমাম সাহেবের কাছে বসবেন, ইমাম সাহেবকে বলবেন, হুজুর, আপনাদের হুজুরকে বলবেন, হুজুর এইটা আমার এত মাল, এত টাকা আছে, এইটা কেমনে বোঝায় দিব? ইমাম সাহেব হুজুর হিসাব করে দিবে, এরপরে আপনি যাকাত দিবেন। ইচ্ছা মতো দিবেন না। আপনি হইছে 10 লাখ টাকা, যাকাত দিবেন 1 লাখ টাকা, চলবে না, এই মস্তানি চলবে না। কিয়ামতের ময়দানে এইগুলো
সাপ বিচ্ছু হইয়া আপনাকে এমন কামড় শুরু করে দিবে, এমন যন্ত্রণা দেয়া শুরু করবে, এগুলোর জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আর দুনিয়ার বালাখানা কি করবেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সুতরাং কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করে মন, সব ফেলে থুয়ে চলে যেতে হবে, সেই চিন্তা কার আপনাদের ভিতরে আছে কি না? এই জন্য মুসলমান শোনেন, ইমাম সাহেবের পরামর্শ নিবেন, নিজে ইচ্ছা মতো কোনো কাজ করবেন না। মৌলানা সাহেবের ফতোয়া নিবেন, ফতোয়া নিয়ে যে জাকাত হয় এই জাকাত গুলো এলাকার মধ্যে গরিব মিসকিন দেখে, আত্মস্বজন দেখে তাদেরকে পরিশোধ করবেন। মুসলমান শুনে নেন, এবার আপনার মালটা আপনার পবিত্র হয়ে গেল, যেমন রোজা রাখার কারণে আপনার দেহের জাকাত হয়ে গেল। মুসলমান শুনে নেন, এবার আপনার সদকাতুল ফিতরা মুসলমান অবশ্যই এটা আদায় করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ফিতরা আদায় করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? প্রতিটা মানুষ, আপনার উত্তম মাস হলো মাহে রমজান মাস। এই মাসে আপনার মুসলমান সাদকাতুল ফিতরা এটা আপনি আদায় করবেন। এটা মুসলমান শুনে নেন, আপনি ফিতরার পরিমাণগুলো যখন বাংলাদেশ বোর্ড, আমাদের ইসলামী মুসলমান যারা আছে, ইসলামের নীতি নির্ধারক যারা আছে, উলামা ইকরাম যারা আছে, এরা যখন উপর থেকে জানাবে কত পরিমাণ আপনার ফিতরা হয়েছে, কত পরিমাণ আপনার দিতে হবে, যখন আপনার উপরে বরাদ্দ আসবে এই পরিমাণ আপনি সঙ্গে সঙ্গে সদকাতুল ফিতরা দিবেন। কারণ রোজার মাসে মুসলমান শেষ করছেন, ঈদগার ময়দানে যাবেন মাসুমের মাসুম হইয়া। এই আপনি যদি মুসলমান শুনে নেন, আপনি যদি সদকাতুল ফিতরা না করে যদি আপনি ঈদগার ময়দানে যান, আপনি পবিত্রতা হাসিল করতে পারবেন না। এই জন্য পবিত্রতা হাসিল করার জন্য অবশ্যই আপনাকে সদকাতুল ফিতরা আদায় করা লাগবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। এমনিতে তো মুসলমান প্রতিদিন 12 রাকাত কি পড়েন? সুন্নাত নামাজ পড়েন। কয় রাকাত? প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ। কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়েন। এ মুসলমান, রাসূল বলছে যে ব্যক্তি প্রতিনিয়ত 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহর নবী বলছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে তাদের বাড়ি ঘর করে দিবে আল্লাহ পাক। বিশাল বিশাল বাড়ি ঘরগুলো আল্লাহ পাক করে দিবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে রমজান মাসে ওই সুন্নাতটা ফরজের সমতুল্য হবে। বেশি বেশি ফরজ সুন্নাত নফল নামাজগুলো পড়বেন, মাগফিরাত কামনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। এ মুসলমান, কোরআন শরীফ পড়তে পারেন না? কোরআন শরীফ বুকের মধ্যে ধরবেন। পড়তে পারেন না? কি হয়েছে? পড়তে পারেন, আফসোস করে বুকের সঙ্গে টান দিয়া ধরবেন। আল্লাহ, এই কোরআন তুমি পাহাড়ের উপরে দাও নাই, পাহাড় সহ্য করতে পারে নাই। তুমি আল্লাহ জমিনের উপরে দাও নাই, জমিন সহ্য করতে পারে নাই। আসমানের উপরে দাও নাই, আসমান সহ্য করতে পারে নাই। এই মানব জাতির মধ্যে দিছ আল্লাহ, এই কোরআন আমার মধ্যে দিয়া দাও। কোরআনকে যদি কিছু না পড়তে পারেন, তবু একদিন হলেও কোরআনটারে ভালোবাসবেন, বুকের সঙ্গে টেনে ধরবেন, এই বুকের সঙ্গে লাগায়া ধরে কানবেন, আল্লাহ আল্লাহ, এই কোরআন যে কত মধু। কোরআনটা মুসলমান যেমনি মুসলমান দেখেছিলাম কোথায়? এ মুসলমান, গভীর মনোযোগ। আফগানের জমিনে মুসলমান, এ মুসলমান, কিছু ছাত্র 500 কোরআনের পাখিগুলোর কাছে যখন বন্দুক তাক করে বলেছিল তোরা কোরআন ছেড়ে দে, না হয় জীবন দেয়া দে। ছেলেরা বলেছিল জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নাম পাবো। কিন্তু জীবন দেয়া দিছে, কোরআন ছাড়ে নাই। এই কোরআনের অবমাননা সহ্য করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আর এটা মানবে কার? আল্লাহ কয় হুদাল লিল মুত্তাকিন,
জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনায় যাই যেহেতু সময় স্বল্প। এ মুসলমান, কই থেকে কই যাব? এ যুবক, দিলের কান্ডা লাগায় শোনো, এই কোরআন নাজিলের মাস হলো মায়ের রমজান মাস। মারহাবা বলো। এই জন্য কোরআনটা মায়ের রমজান মাসে পড়তে না পারলো তারাবিগুলো পড়বেন। কোরআনের পাখিগুলো যখন যেখানে খতম তারাবি হয়, কষ্ট চিন্তা করবেন না, কষ্ট করে শুনবেন। একটা হরফ শুনলে 10টা নেকি, ইমাম সাহেব পড়বে 1000 নেকি, আপনি শুনবেন 2000 নেকি। সুতরাং ইমাম সাহেব যত নেকি পাবে তার দ্বিগুণ নেকি আপনার হবে। পিছনে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবেন। এই 30টা কোরআন, 30টা রোজা, 30টা তারাবি আপনি আদায় করবেন। 30টা তারাবির মধ্যে কোরআন শরীফ পড়বেন। যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে, তেলাওয়াতটা মন দিয়ে শ্রবণ করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, আল্লাহু আকবার বলো। এই কোরআন নাজিলের মাস হলো মায়ের রমজান মাস। মারহাবা বলো। আবার এই মাসে এমন একটা রাত, আল্লাহ কয় তানাজ্জালুল মালাইকা। আল্লাহু আকবার বলুন। এই এমন একটা মাস যে মাসে মুসলমান লাইলাতুল কদর বলা হয়, যেখানে নাজিল হয়েছে কি ফেরেশতা? ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, কি নাজিল করেছে? কোরআন শরীফ নাজিল করেছে কোন মাসে? এই মাসে। এ মুসলমান, শুনে নাও, এই মাসটার পবিত্রতা রক্ষা করবা, এই মাসটার ভিতরে কোরআন শরীফকে মহব্বত করবা, কোরআন শরীফকে বুকের মধ্যে ধরবা। পড়তে যদি না পারো, ইমাম সাহেব যখন পড়বে বয়া বয়া শুনবা। ওই ছোট বাচ্চা যখন সকালবেলা কোরআন শরীফ পড়বে, বয়া বয়া একটু শুনবি। সারা জীবন তো চা খাইছিস, বাজারে যায় নামাজ পড়িস, না পড়িস, কপাল পুরা, বাজারে যা চা খাইও বয়া বয়া। ও বুড়ো, লাঠি ভর দিয়া দিয়া চা খাইছো। আর এই রমজান মাসটা ওইগুলো বাদ দিয়া, ফজরের নামাজটা না পড়িয়া, না ঘুমায়া, যখন ওই কোরআনের পাখিগুলো কোরআন নিয়ে বসে, একটু বয়া বয়া কোরআন শুনবা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন? আরে জোরে বলেন রাজি আছেন? আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দান খয়রাত করবেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন। মুসলমান, আবদ্ধ থাক, বাজার ঘাটে যাবেন না। বাজার ঘাটগুলো সব বন্ধ। প্রয়োজনীয় বাজার ঘাট সব আগের দিন করে ফেলবেন। এই মাসে আগামী কাল যায় বাজার করবেন। রমজান মাসে কতগুলো ছোলা লাগবে, কতগুলো সামগ্রী লাগবে, কতগুলো চাউল লাগবে, কতগুলো ডাউল লাগবে, যদি আপনার সাধ্য থাকে আপনি কিনে ফেলবেন, কিনে মজুত করে রাখবেন। ওই রমজান মাসটা বাজারে যাবেন না, কারণ আবদ্ধ থাকি মৌলার গোলামি করবেন। পারলে মাসে একবার মুসলমান 30টা কোরআন, বছর 30 পারা কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ যারা পড়তে পারেন পড়বেন, না পারলে সূরা কিরাত পড়বেন, না পারলে আল্লাহ জিকির করবেন, না পারলে বয়া বয়া নবীর দুরূদ পড়বেন। তবে বাজে সময় নষ্ট করবেন না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার অনেক বেঈমান আছে, আলেমরা কয় এই মাসে খালি হিসাব হবে। এই যাদব, খাবারের হিসাব দেওয়া লাগবে, কারণ এই মাসে যে এত নয়, কারণ ইনসাফের বেশি খাওয়া যাবে না। এখন বাপনি তো 4 পায়া গরু নয়, 3টা ভাগ করবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানা। আপনার যেটুকু লাগবে এইটুকু খাবেন। এ দ্বারা আপনি রোজা রাখলে আপনার গ্যাসে ধরবে না। এ দ্বারা আপনি রোজা রেখে শান্তি পাবেন, তারাবি পরে শান্তি পাবেন। কারণ আপনি এত পরিমাণ খাইছেন, ডে উঠতে উঠতে দেখা যায় 100 পদ নিয়ে। দেখেন ইফতারি করতে করতে টাইম, নামাজের টাইম শেষ। এদিকে ইমাম সাহেব কয় আয়েন, ইমাম সাহেব যায় নামাজে বয়ে আছে, আর উনি খানা নিয়ে এমন বসা বসছে, কপাল পুরা। শোন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিছে, সেই শিক্ষাগুলো আমাদের দরকার। মুসলমান শুনেন, একটা খুরমা খায়া যখন ইফতার করবেন, ইফতার করার পর যখন নামাজে দাঁড়াইবেন, দেখবেন নামাজে যত মজা পাবেন, ওই খাপুর ছোলা বুট আর ইত্যাদি ইত্যাদি পেট ভরে খাইয়া নামাজে দাঁড়াইলে এত মজা পাবেন না। ঠিক কিনা? ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মায়ের রমজান মাসে যেমন আপনার সব কিছু পরিবর্তন করবেন। এরপর ওর মাসে আছে কোথায় এতেকাফ। এতেকাফ শব্দের অর্থ আবদ্ধ হওয়া। এই এতেকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি, এলাকার মহল্লার কোনো মানুষ মারা যায়, ওই ব্যক্তি তো জানাজায় গেলে তার এতেকাফ ভেঙে যাবে। ভালো করে ফতোয়া শুনে নেন বাবা। এখন আমার দেশে যারা এতেকাফে বসে, অনেক মসজিদি বয়া বয়া দিয়ে গল্প করে, আর মরিচের বোটা ফেলে, রসুনের পেঁয়াজ ছুলে দেয়, আর গল্প করে। আরে মৌলবী, তোর এতেকাফের দরকার নাই, ওইরাম এতেকাফে থেকে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এতেকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার মারা যায়,
মারা গেলে ওই জানাজায় শরীক হলে ওর এতেকাপ ছুটে যাবে। আর এখন আমাদের পল্লীতে দেখি এতেকাপে বই আরে গল্প, মরিচের বুটা ফেলা, রসুন পেঁয়াজ বুটা ফেলা আর তরকারি কুটার গল্প করা। মোটামুটি মুসলমানে গুলো আমাদের বন্ধ হয় না মুসলমান। তবে এতেকাপের শর্ত হলো যে মসজিদে মুসল্লিগণ একত্রিত ঈদ নামাজ আদায় করবে, তারাবির নামাজ, ওই মসজিদে যদি নিম্নতরে একজন এতেকাপে বসা ফরজে কিফায়া হয়ে যাবে। যদি ওই ব্যক্তি যদি না কোনো ব্যক্তি যদি ওই মসজিদে এতেকাপ না করে সবার নামাজ কারুর নামাজ হবে না। এই জন্য বাধ্যতামূলক একজনের এতেকাপ করা লাগবে। মুসলমান পারলে একাধিক জন থাকবেন, আবদ্ধ থাকবেন, দায়মুক্ত থাকবেন। ওই এতেকাপে বসা অবস্থায় মওলার জিকির আর নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবেন। একবার ওই 10টা দিন এতেকাপে থেকে দেখেন, আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবন চরিত্র। একটু দেখবেন আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবনটা। জোরে বলেন ঠিক কিনা? ওই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খোলা থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় আমার আল্লাহ। আর সবচেয়ে বড় নিয়ামত 3টা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। জোরে বলেন রহমত, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহু আকবার বলো। এই 3টা ভাগে ভাগ করেছে। বান্দা 10 দিন তুমি রহমত ছিনিয়ে নাও আল্লাহর কাছে। আল্লাহ তো সবচেয়ে ধনীর ধনী, আল্লাহর কাছে চাও, কিন্তু মানুষের কাছে চাও তোমার লজ্জা করে না রে মুসলমান। শুধু আল্লাহর কাছে চাইতে গেলে লজ্জা করে। তুমি রব্বে কারিমের কাছে ফরিয়াদ করো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমারে তুমি দয়া করো। এই জন্য রহমতের 10 দিন আপনি কানবেন, রহমত ঘুরায় গেলে আবার মাগফিরাতের 10 দিন কানবেন। মাগফিরাতের 10 দিন যখন কান্নাকাটি করবেন, নাজাতের জন্য কানবেন। আল্লাহ এই মায়ের রমজান মাস শেষ হয়ে যায়, আল্লাহ আমাদের উপরে তুমি রহমত দান করো, দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। বেশি বেশি প্রতিবেশীর ইফতার করাইবেন, বেশি বেশি করে ইফতার করাইবেন, প্রতিবেশীরে মেহমানদারি করাইবেন। ইফতারি করার পর 10 জনকে নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, নিজে খাওয়ার চেষ্টা করবেন না। কারণ একটা খুরমা দিয়ে পারলেও একজনকে আপনি ইফতার করানোর চেষ্টা করবেন। এই সারা দিন রোজা রেখে যে ফায়দা অর্জন করেছিলেন ওই পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। তবে আপনার আমল নামা থেকে একটা বিন্দু কেটে নিবে না। অনেক আবার চিন্তা করে দেখি দাওয়াত খাইতে গেলে পকেটে করে 2টা চাউল নিয়ে যায়। ও যুবক, রাসূল বললেন তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, বাড়িতে যাদের বাবা জিন্দা আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এর নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি দেখে সাহাবীদের চোখে পানি। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমলটা যদি আগে কদিন আগে জানতাম। আজ 10টা দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বাবা মারে হারাইছি। সাহাবীদের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল, তারা আমল করবে কে কার চাইতে বেশি, এই প্রতিযোগিতা ছিল রে মুসলমান। এরে আমি তো নামাজের দিকে গিয়েছিলাম কিন্তু শেষ করতে পারলাম না, কারণ এখান থেকে একটু বলতেছি শুধু বোঝানোর জন্য। বাবা ও আমার যুবক বাবারা শুনে নাও, সাহাবীরা বলে নবী গো, এই আমলটা যদি আর কিছুদিন আগে পাইতাম তাহলে আমাদের জীবন বড় ধন্য হয়ে যেত। আজকে ঘরে মা নাই, বাবা নাই। নবী বলেন আমার তো আমিও এতিম, আমি নবীর মা বাবা কেউ নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমি যখন 6 মাস মায়ের গর্ভে তখন আমার আব্বা জান ছিল বিদায়। যখন আমি 6 বছর বয়স মা দুনিয়া থেকে বিদায়, 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়া থেকে বিদায়। আমার মতো কেউ কি আসো এমন এতিম? আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল,
জিবরিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায় দিয়েছো সেজন্য আর কান্দে না, তার সাহাবীরা কান্দে না। যাদের আব্বা নাই মা নাই, আমি রব্বে কারিম তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম। পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি কে আল্লাহ কত ভালোবাসে। নবীজি পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম দোয়া করে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আখেরি নবী কান্দে উম্মতের জন্য। রব্বুল আলামিন ডাক দে বলে, হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, এরে এমন এতিম হইলাম, আমাদের আব্বা করে নাই, মা যাদের নাই রে, একটু জ্বালা বাড়িতে যাইয়া ফজরের নামাজ শেষ করে কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না। আর ডাক দে বলবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে কার জন্য বাবা নাই, কার জন্য মা নাই, কার জন্য দরদি বান্ধব নাই? রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা রে, তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যায়, খবরদার তারে বুড়ি বলবা না, বুড়া বলবা না। ও যুবক, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এই দুনিয়ায় কে যেন জান্নাতটা হারিয়ে ফেলেছেন রে, কে যেন জান্নাত হারায় ফেলেছি। দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত কি জন্য হারায় ফেলেছি। রাসূলুল্লাহ তার মার প্রতি কত সম্মান ছিল, একটু বুঝাইতে যায় বলি, বাবারে আমার। রাসূলুল্লাহর কদমে আসলেন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ দেখলেন আসিয়া, রাসূলুল্লাহ দাঁড়াইলেন, আমার নবীজির কথাগুলো শোনেন বাবা, দিলের কান্ডা লাগায় শোনো। মা হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে বসলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছাইয়া দিলেন, কানে কানে কি যেন কথা বললেন। এরপরে যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন উঠে গেলেন, নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত আম্মা জান আড়াল না হলেন, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায়া রইলেন। এবার যখন আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনকে এই মহিলাকে গণবিগ, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার জন্য আপনি চাদর বিছায়া দিলেন, আপনার চাদর মুবারকের উপরে বসতে দিলেন, নবী গো, এই বুড়া মহিলাটাকে আমরা জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এই মহিলা হলো আমার জনম দুঃখিনী দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো মৃত্যু শয্যায় সজ্জিত। আর আমার দেশের লোক কয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। কত বড় বিয়াদব! কন্দি মৃত্যুর সাথে আজরিল আত্মার লগে মারামারি, মৃত্যুর শয্যায় সজ্জিত, ঠিক না? আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না রে। রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসলো। নবী বলেন, সাহাবীরা রে,
দেরি করো না, তাড়াতাড়ি যাও। আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, বেশি বেশি করে কালেমা পড়ো, দোয়া দুরূদ পড়ো। মারহাবা বলেন। ও সাহাবীরা, এই জন্য মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার চারিপাশে বাজে কথা বলবেন না, গল্প করবেন না, কোনো গান বাজনা বাজাবেন না। পাশে বয়া বয়া কোরআন তেলাওয়াত করবেন, উচ্চ স্বরে কালেমা পড়বেন, উচ্চ স্বরে দুরূদ পড়বেন। যদি কপালে যদি একবার কালেমা জুটে যায়, একবার যদি তওবা জুটে যায়, ওর কপালটা বড় ধন্য হয়ে যাবে রে যুবক। এই জন্য মৃত্যু শয্যায় যখন মানুষ চলে যায়, খবরদার তার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কানবেন না, তার পাশে বয়া বয়া কানবেন না, তার পাশে দাঁড়ায়া কোনো বাজে গল্প করবেন না, দুনিয়াবি গল্প করবেন না। বেশি বেশি কোরআনের আয়াত, বেশি বেশি সূরা কেরাত, বেশি বেশি দুরূদ, বেশি বেশি তওবা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, রাসূলের সাহাবীরা দোয়া করে রে, তবু আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না, মৃত্যুটাও সহজ হয় না। রাসূলুল্লাহর কাছে চলে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা তো মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না নবী গো। আমার নবী হাত উঠায় দিলেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে বলো হাত নামাই নিতে। আমি আজকে আমার নবীর দোয়া কবুল করতে পারবো না, কারণ এখনো দুনিয়ার মধ্যে আলকামার মা জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বুঝা নিয়েন, কিন্তু রাসূলুল্লাহরে ফিরাই দিতেছে আল্লাহ, যে হাবিব হাতটা নামাই নেন, কারণ ওর মা এখনো জিন্দা আছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চলে গেলেন। মুসলমান শোনো, আলকামার বাড়িতে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। নবী ডাক দে কয়, মা, মা গো। আলকামার মা ভিতর থেকে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আছেন? কয়, মা, আপনার আলকামা জীবনে কোনো ভুল করছে কি না? কয়, বাবারে, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। তবে কেন, আমার নবী কয়, তবে কেন আমার আলকামার এত কষ্ট হয়, কেন মৃত্যু সরজায় এত কষ্ট হয়, মৃত্যু কেন হয় না? এর নবী ডাক দিয়ে বলে, মা, মা গো, আলকামার মা যদি নামাজ না ছাড়ে, যদি অন্যায় না করে গো, তাহলে এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় কেন? আলকামার মা ডাক দে কয়, বাবা মুহাম্মদ, সারা জীবন আমার ছেলে বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো, আমি দুঃখিনী মা, আমার কোনো কথাই মূল্যায়ন করতো না। আজকে ছেলেরা রে, ও আমার বাজানেরা শুনে নে রে, আব্বা মা যে কত বড় নিয়ামত, বুঝবি যেদিন তোরাও বাবা মা হবি। যুবক, নবীজি বলে, মা গো, মা কি বলো? কয়, বাবা মুহাম্মদ, সারা জীবন আমি কোনো কথা বললে কথাকে মূল্যায়ন করতো না, ওর বউর পরামর্শ অনুযায়ী চলতো, বউর কথা মতো চলতো। এই কারণে আমি দুঃখিনী মা, ওর পরে রাজি না, এই জন্যে আমি ওর পরে খুশি না। আলকামার মা বলা পরে নবীজি বলে, মা গোরে মাফ করে দাও, আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে যাক, মৃত্যু সজ্জায় আছে, কত কষ্ট করে। আলকামার মা কয়, না না না, আমি ওরে মাফ করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে, মা গো মাফ করে দাও। কয়, না, অসম্ভব। নবীজি ডাক দে, সাহাবীরা রে, তাড়াতাড়ি খড়ি নিয়ে আসো। খড়ি আনা হলো। আগুন নিয়ে আসো। আগুন আনা হলো। খড়ি দিয়া আগুন জ্বালাইয়া আলকামারে আগুনে পুড়াই দাও, কারণ মরণের পর তো জাহান্নামে যাবে, তা দুনিয়া থেকেই জাহান্নামের আগুন দিয়ে পুড়াই দাও। যখন খড়ির মধ্যে আগুন ধরাইয়া, ও যুবক, ওই খড়ির মধ্যে আগুন ধরাইয়া যখন আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে ফেলবে রে, দুঃখিনী মা ঘরের ভিতর থেকে একটু চিৎকার পারে, আল্লাহর নবী, নবী রে,
একটু দাঁড়া রে বাবা, আমি দুঃখিনী মা, আমার সামনে আমার কলিজার টুকরার গায়ে আগুন দিস না। আরে আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরার গায়ে আগুনে পোড়াইয়া দিলে আমি কেমনে সহ্য করবো রে? আমি আমার সন্তানের পোড়াতে দিব না রে, আমার সন্তানের আগুনের মধ্যে ফেলায়ও না। আমার সন্তানের সব ভুল ত্রুটি আমি দুঃখিনী মা মাফ করে দিছি। যারা বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। এখন মুসলমান নামাজের ওয়াজ করতে হবে ইহুদি খ্রিস্টান অন্যান্য মুসলিমদের কাছে, সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে। এর চাইতে দুঃখ আর থাকতে পারে না। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমরা এখন মিথ্যার মধ্যে এমনভাবে জড়িয়ে পড়েছি, মিথ্যা ছাড়া চলতে পারি না। রাজনীতিবিদ বলেন আর ব্যবসায়ী বলেন আর ইমাম বলেন, মজ্জেম বলেন, মৌলানা বলেন, আলেম বলেন, উলামা বলেন, সবাই জন্য একটা মিথ্যাটা এমনভাবে মিথ্যার প্রতি ঝুঁকে পড়েছি, মিথ্যা ছাড়া চলতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো সমাজে চলবেই না। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এই ওয়াজ যদি করি, বাংলাদেশে অনেক আলেমের কপালে কষ্ট আছে মুসলমান, অনেক ইমাম সাহেব ইমামতি চলে যাবে, অনেক আলেমের চাকরি চলে যাবে। কারণ বেগানা নারী নিয়ে অফিস আদালত করতেছি, বেগানা নারীর পিছে পিছে দৌড়াইতেছি। মুসলমান শোনা নাও, যেটা হারাম, হারামকে কোনো ব্যক্তি হালাল বলার এখতিয়ার কারণ নাই। পৃথিবীর মধ্যে হারামকে হালাল বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সমাজ থেকে মুসলমান শুনে নাও, শুনে নাও। সুতরাং বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারে, আমার এই গুনাহগুলো মাফের দরকার আছে। এখানে এই জন্য জান্নাতের বাগান আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, হাজার গুনাহ করেছো, দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ ভরপুর করে ফেলেছো। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি শুনতে পাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওয়াজ মাহফিল, এখানে কোনো বান্দা যখন যে আঁকড়ে ধরবে, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। এখন আমার দেশে অনেক মৌলবী সাহেব বলে হেদায়েতের মালিক, পীর সাহেব কয় আমি হেদায়েতের মালিক, মুফতি সাহেব কয় হেদায়েতের মালিক, মৌলবী সাহেব কয় হেদায়েতের মালিক। এ আলেম শুনে নাও, পৃথিবীর কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, মৌলবী হেদায়েতের মালিক নয়, মুন্সি হেদায়েতের মালিক নয়, আমির সাহেব হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক নবীজি নিজেও নয়। যদি কোনো ব্যক্তি বলে রাসূলুল্লাহ হেদায়েতের মালিক, আমি বলবো এটা হলো এক নাম্বার বাটপার। কারণ হেদায়েতের মালিক যদি রাসূলুল্লাহ হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের দুইটা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্য আগে আপনারা তওবা করেন। মাহফিল এসেছেন, সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর।
আশহাদু আল্লা ইলাহা, সাক্ষ্য দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সাক্ষ্য দিলেন। আমার ভাইরা আমার, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আমি আপনি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে মারহাবা। এ আমার ভাইরা আমার, আল্লাহ ডাকতে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলেন হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? যারা দেবতা পূজা করে তাদের আল্লাহ কয়জন? যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা মন্দির পূজা করে, যারা মাজার পূজা করে, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, অসংখ্য মানুষ আমরা শিরকি করি, গুনাহ করতেছি আমরা দুনিয়ার মধ্যে। কেউ করে দরগা পূজা, কেউ করে মাজার পূজা, কেউ করে মুসলমান মূর্তি পূজা। আজকে পূজার মধ্যে সব ঢুকে গেছি আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, কোনো বংশ পরিচয় নাই। আল্লাহ এক, এটা বিশ্বাস আছে কার কার? আল্লাহ একজন, কার কারে বিশ্বাস? একটু হাত তোলে। আল্লাহ কয় আমি কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। তাহলে সিজদা পার কোনো যোগ্য কোনো ব্যক্তি নাই। মুসলমান তিনি হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সৃষ্টি। সুতরাং এই সৃষ্টিকে সিজদা দেওয়ার কোনো এখতিয়ার রব্বুল আলামিন আপনাকে দেন নাই। জোরে বলেন ঠিক কি না? এখন আল্লাহ বলে সারা পৃথিবী, তামাম পৃথিবীর মাখলুকাত গুলো, তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী। শুধু মাখলুকাত নয়, গোটা কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব আমার রব্বে কারিমের মুখাপেক্ষী। রব্বে কারিম কারোর মুখাপেক্ষী নাই। জোরে বলেন ঠিক কি না? কথা কি বোঝেন? সন্তান ইনকাম জানে না, বাবার কাছে চায়, বাবা তার গার্জিয়ান। কি কন? এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় পৃথিবীর সব মাখলুকাত যা কিছু আছে সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। তাকাব্বারি করি না, আমার তাকাব্বারি করে দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো। জোরে বলেন ঠিক কি না? হুকুম মানবো কার? আরো জোরে বলেন কার? এ আমার ভাইয়েরা আমার, এই দাওয়াত দিলেন রাহমাতুল লিল আলামিন। এ আমার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। তাই বলে এই নয় আল্লাহকে কষ্ট দিয়ে রাসূলকে ভালোবাসা যাবে না। রাসূলকে মুসলমান পৃথিবীর মধ্যে ইস্তার আছে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ইস্তার যেখানে সেখানেই রব্বুল আলামিন নবীর ইস্তার আছে, আপনার মা বাবার ইস্তার আছে, পীর মাশায়েখের ইস্তার আছে। এখন আমার দেশের সমাজ এমন একটা বেজালে ফেলাইছে, রব্বে কারিমের সঙ্গে সবাই রে শরীক করে ফেলে। জোরে বলেন ঠিক কি না?